জানামি সুইং মেশিনের সমস্যা কি, মেশিনটা লক হয়ে গেছে, চাকা ঘুরে না, চাকা টাইট। তো কি করবেন, যে চাপটা আছে চাপটা খুলে নেব ফার্স্টে, প্রেসার ফিটটা খুলে নেব ফার্স্টে। তারপর ওই যে সাইডে কাভারটা আছে খুলে নেব। খোলার পরে যে এটা আছে এটা খুলে নেব, কাভারটা, ছোটো কাভারটা খোলার পরে দেখেন ববিং কেসটা বের করে নেব। তারপরে যে সাইডে যে শ্যাডোর কাভারটা খুলে নেব, দোনো সাইডে দুটা আছে, হ্যান্ডেল আছে। তারপরে শ্যাডোর কাভারটা বের করে নেব। তো বের করে নিলাম। বের করার পর দেখেন আমাদের শ্যাডোর ক্যারিয়ার বা শ্যাডোর ড্রাইভারটা কোনো জ্যাম নেই, লুজ আছে, নাড়াচাড়া করলে নাড়াচাড়া হয়। তো মেশিনটা জ্যাম কী কারণে দেখেন, মেশিন চাকাটা কিন্তু এখনও জ্যাম। তো কি করব, সাইডে যে কাভারটা আছে, এই ফেস কাভারটা, উপরে ফেস কাভারটা, সাইড কাভারটা খুলবো। তো কাভারটা খুলে নিলাম। খোলার পরে দেখেন সিম্পল একটা সমস্যা, যে সেটিংটা দেখতে পাচ্ছেন, এই সুতো পেঁচে সেটার মধ্যে। তো আমি সুতোটা ফার্স্টে খুলবো, সুতোটা ক্লিন করবো আগে। এই সুতোটার কারণে তো জ্যাম হয়ে গেছে। দেখেন যে যখন চাকাটা ঘুরাই, চাকাটা কিন্তু লকটা কোন জায়গায় দেখেন, এই জায়গাটায় লক হয়েছে, সুতোটা পেঁচানোর কারণে মেশিনটা জ্যাম হয়ে গেছে। তো আমি সুতোটাকে ক্লিন করি। তো আমি এটা খুলে ফেললাম, যে উপরে যে সাইডে যে নাটটা আসলো, নাটটা আমি খুলে ফেলছি, ছোটো নাট এটা। তো এই স্ক্রুটা খুলে ফেললাম আর কি। খোলার পরে ভিতরে অতিরিক্ত সুতা ছিল, যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুতা ছিল। তো আরও সুতা আসলো এটার ভিতরে। তো সুতাটার ভিতরে যে আটকে গেছিলো মেশিনটা জ্যাম হয়ে গেছিলো। তো আমি ক্লিন করার পরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এখন মেশিনের চাকাটা ঘুরেই দেখেন, চাকাটা কিন্তু এখন ফ্রি আছে, দেখতে পাচ্ছেন চাকাটা ফ্রি আছে, চাকাটা একদম ফ্রি হয়ে গেছে, কোনো রকমের সমস্যা নেই। তবে আমি সিলাইটা করে দেখাবো সিলাই ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের সিলাই ওকে আছে, সিলাই কোনো সমস্যা নেই, বরাবর আছে, মেশিনও ফ্রি আছে। তো অবশ্যই চ্যানেলে নতুন হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।